মধ্যযুগীয় বর্বরতায় মেতে উঠেছে ইসরায়েলি সেনাবাহিনী। দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর সেনাবাহিনী বললেও কি ভুল বলা হবে? ফিলিস্তিনের পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এরই মধ্যে এই অভিযানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাঁজোয়া যানের সামনে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে মধ্যবয়স্ক এক ব্যক্তিকে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছে। জেনিন শহরে গ্রেপ্তার অভিযানের পর আহত এক ফিলিস্তিনিকে জিপের সামনের হুডে বেঁধে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, একজন সন্দেহভাজন ফিলিস্তিনিকে সেনাবাহিনী গুলি করে এবং আহত ব্যক্তির রক্তাক্ত দেহ সেনাবাহিনীর গাড়ির সামনে বেঁধে রাখে, যা স্পষ্টভাবে আইনের লঙ্ঘন। এই ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তাদের বাহিনী আহত ফিলিস্তিনি ব্যক্তিকে গাড়ির সামনে বেঁধে নিয়ে গিয়ে প্রোটোকল লঙ্ঘন করেছে। আহত ব্যক্তির পরিবার জানায়, তারা অ্যাম্বুলেন্সের জন্য অনুরোধ করলেও সেনাবাহিনী আহত ব্যক্তিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং তাকে জিপের বনেটের ওপর বেঁধে রাখে। কিছুক্ষণ পর সেনাবাহিনী সেখান থেকে চলে যায়। পরে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে পাঠানো হয়। আহত ব্যক্তির নাম মুজাহিদ আজমি। তিনি একজন সাধারণ ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাবাহিনী তাদের বিবৃতিতে বলেছে, ভিডিওতে যে ঘটনা সামনে এসেছে তা ইসরায়েলের সামরিক বাহিনীর মূল্যবোধের সঙ্গে খাপ খায় না, তাই ঘটনাটি নিয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা। রয়টার্স জানিয়েছে, সামাজিক মাধ্যমে শেয়ার করা ভিডিও ফুটেজটির সত্যতা যাচাই ও ঘটনার স্থান নির্ধারণে সক্ষম হয়েছে তারা। প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকারের ভিত্তিতে ঘটনার তারিখও নিশ্চিত হওয়া গেছে। গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই পশ্চিম তীরে সহিংসতা বাড়ছিল, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর সহিংসতা বেড়েছে দ্রুত গতিতে। ইসরায়েলি সেনাবাহিনী প্রায়ই সেখানে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিনি গ্রামগুলোতে তাণ্ডব চালাচ্ছে, আর এসবের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনিরা রাস্তায় প্রাণঘাতী হামলা চালাচ্ছে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। তাদের হামলায় এ পর্যন্ত প্রায় 38,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ বলেছে, গত 7 অক্টোবরের পর পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে সংঘাত সম্পর্কিত ঘটনায় সশস্ত্র সংগঠনের সদস্য ও বেসামরিক নাগরিক সহ অন্তত 480 ফিলিস্তিনি নিহত হয়েছে।